আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার বোরহানি, যেটা কিনা তৈরি হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে। খুব সহজ উপায়ে আমি সব সময় এভাবেই বোরহানি তৈরি করে থাকি। ঘরে থাকা এত অল্প উপকরণে এত সহজভাবে বোরহানির রেসিপি বোধহয় এর আগে আর কেউ শেয়ার করেনি। আপনারা যারা বোরহানি খেতে পছন্দ করেন আমার মতো, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা চাইলে আমার মতো এভাবে সহজভাবে বোরহানি তৈরি করে নিতে পারেন। বোরহানি তৈরি করার জন্য প্রথমেই একটা পেস্টের প্রয়োজন হবে। আমি ব্লেন্ডার জাগের ভিতরে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছিলাম একটু সরিষা বাটা। এগুলো খুব ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই তো যেই পাত্রে আমি বোরহানিটা বানাবো সেখানে দিয়ে দিলাম 500 গ্রাম টক দই। আমি এখানে ফুলকলির টক দইটা নিয়ে নিয়েছি। তারপর এই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট। তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বিট লবণ, সাদা লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে দিলাম টমেটো সস, এই তো 3 চা চামচের মতো হবে। এবার সবগুলো উপকরণ পরিষ্কার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। হ্যান্ড উইক্স দিয়েও করা যাবে, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনো কিছু দানা না থাকে। মাখানো হয়ে এলে তারপরে হাতটা ধুয়ে পরিমাপ মতো এখানে পানি দিয়ে দিব। আপনারা যেরকম ঘন বা পাতলা খাবেন সেই পরিমাপ মতোই কিন্তু পানিটা এখানে অ্যাড করতে হবে। আবারও পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু বোরহানিটা সম্পূর্ণই ঠান্ডা পানি দিয়ে করেছি। ঠান্ডা ঠান্ডা বোরহানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম লেবুর রস। এই তো একটা সম্পূর্ণ লেবুর একটা পাশ কেটে পুরোটাই কিন্তু চিপে দিয়ে দিয়েছি। তারপর এই তো একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবেই বেশ অনেকটা সময় নিয়ে ঘুটে নিব। এ পর্যায়ে একটু চেক করে নিবেন সবগুলো উপকরণের পরিমাপ ঠিক আছে কিনা। যদি একটু কম বা বেশি মনে হয় তাহলে কিন্তু একটু ব্যালেন্স করে নিবেন। যদি লবণটা একটু কম মনে হয় আরো একটু দিয়ে নিবেন। ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেলে এই তো একটা ছাঁকনির সাহায্যে এখন সম্পূর্ণ বোরহানিটাই ছেঁকে নিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুবই মজাদার বোরহানি। প্রফেশনাল ভাবে না হলেও ঘরোয়া ভাবে এই বোরহানিটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। একবার খেলে কিন্তু অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ এভাবে তৈরি করে খেয়ে থাকেন সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইজি রান্না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।